বন্ধুরা, তাইওয়ান ভ্রমণের আজকে আমাদের ষষ্ঠ দিন। আর আজকে আমরা এই মুহূর্তে ঘুরতে যাচ্ছি জিও পার্কে। আজকে সৌম্যদীপ আবার জাপানে রিটার্ন করলো, তো কাকিমা আজকে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে না, কাকিমা হোটেলেই থাকছে। আমরা এখন নানজিং শানমিন স্টেশনে যাচ্ছি, ওখান থেকে এমআরটি নেব। তার আগে আমাদের কাছে বেশ অনেকটা নিউ তাইওয়ান ডলার রয়েছে। কালকে আমাদের ব্যাগ, সেই জন্য অত বেশি আমাদের লাগবে না। আমরা মেগা ব্যাংক থেকে এখন ইউএসডিতে কনভার্ট করে নেব সব নিউ তাইওয়ান ডলারগুলো। তো সবার ফার্স্টে মেগা ব্যাংকে যাব, তারপরে সামনেই রয়েছে ওখান থেকে একটা নানজিং শানমিনের একটা গেট রয়েছে, সেই গেট থেকেই আমরা ঢুকে যাব আর এমআরটি নেব। এমআরটি থেকে নেমে কিন্তু আমাদের বাস ধরতে হবে, প্রায় 1.5 ঘন্টার একটা বাস জার্নি রয়েছে। তারপরে গিয়ে আমরা পৌঁছাবো জিও পার্কে। জায়গাটা এত মেনটেন্ড, অ্যাকচুয়ালি এখানে সবাই মেনটেন করে, এই ট্রাফিক রুলস বলো বা সব কিছুই কিন্তু মেনটেন করে, সেই জন্যই শহরগুলো এত উন্নত, দেশগুলো এত উন্নত। আমরা মেগা ব্যাংকের সামনে চলে এসেছি, এবার বাবা ওরা যাচ্ছে তাইওয়ান ডলার এক্সচেঞ্জ করতে। ওয়ান নিউ তাইওয়ান ডলার। আমরা কয়েকটা এরকম খুচরো রাখলাম স্মৃতি হিসেবে, আমাদের কাছে এটা রাখবো আমরা। এখানকার ব্যাংক কিন্তু ভীষণ সিস্টেমেটিক, কোনো প্রবলেম নেই, কোনো লাইন নেই, ফটাফট সব কাজ হয়ে যায়। আমাদের কারেন্সি এক্সচেঞ্জ হয়ে গেল, একদম স্মুথ প্রসেস, কোনো কিছু প্রবলেম নেই। শুধু পাসপোর্ট লাগবে আর সাথে যেটা ইউএসডি রয়েছে সেটা লাগবে, আর কোনো কিছু লাগে না। একটা টোকেন দেয়, সেই টোকেন অনুসারে তোমাদেরকে যেতে হবে। পাসপোর্ট আর তোমরা ওই ইউএসডিটা দেবে, ব্যাস, তারপরেই তোমাদের এক্সচেঞ্জ করে দেবে। পৌঁছে গেলাম নানজিং শানমিনের গেট নাম্বার 3-তে। আজকে আমরা 3-তেই নামবো। প্রত্যেকবার আমরা 2, 1 এগুলোতে নামছি, আর ওই ফুটে নামছি, আর অনেকটা দূরে। আমরা এখন টপ আপ ভরাচ্ছি, এই যে কার্ডটা এখানে দিলাম। আমাদের আর 70 নিউ তাইওয়ান ডলার আছে, এখানে 100 দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কমপ্লিট হয়ে গেল। G18-এ আমরা এখন আছি, আর যাব G14 জংশন। ট্রেনও চলে এসছে। আমরা জংশনে নেমে গেলাম, এখান থেকে রেড লাইন ধরব, আর মেন স্টেশনের জন্য আমরা এরপর এমআরটি নেব। রেড লাইন ওপরে আরও দেওয়া রয়েছে, নিচে হচ্ছে গ্রিন লাইন, দুদিকে ওপরে রেড লাইন। আমরা R11-এ রয়েছি, এর পরেরটাতেই নামবো R10। শুধু একটু মেট্রোগুলোকে খেয়াল করতে হবে যে কোন দিকে যাচ্ছে, ওটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সেটা ওটাই খেয়াল করতে হবে, তারপরে মেট্রোতে উঠলেই হবে। লাইট জ্বলছে মানে এই দিকে এরপর ট্রেন আসছে, এই যে চলে এসছে। জাস্ট উঠেই আমাদেরকে নামতে হবে। আর সবার আগে ওনারা বেরোবেন, তারপরে বাইরে থেকে লোকেরা ঢুকবেন। আমরা তাইপেই মেন স্টেশনে পৌঁছে গেলাম, এরপর এখান থেকে বেরোবো Z3 নাম্বার গেট দিয়ে, তারপরে সেখান থেকেই আছে বাস। এই স্টেশনটা কিন্তু বেশ বড়, তো আমরা জিজ্ঞাসা করে এরপরে যাচ্ছি Z3 এক্সিটে। এখানে আমাদের 25 নিউ তাইওয়ান ডলার কাটলো।
এই যে এইদিকে স্টেশন ফ্রন্ট মেট্রো মল জেড, এই জেড দিয়ে জেড এক্সিট দিয়ে আমরা বেরোবো, তারপর আবার নিচে যেতে হবে। স্টেশনের তলায় বিশাল বড় মল, তো এটা ধরেই আমাদেরকে এখন যেতে হবে। প্রচুর দোকান রয়েছে এখানে। Z4 আর Z3 দুটো এক্সিটই বন্ধ, আর আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে বেরোনোর ছিল। দুটো এক্সিট বন্ধ। তো এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে, এটাকে আমরা ট্রান্সলেট করলাম। তো লেখা রয়েছে Z2 দিয়ে বেরোতে। তো ওখান থেকেই বেরোচ্ছি। ওখান থেকে বাস স্ট্যান্ডটা এরপর কত দূরে সেটাও দেখার একটা বিষয়। এই হচ্ছে টাইপেই মেন স্টেশন। আমরা গেট নাম্বার 2 থেকে বেরোলাম। 3 আর 4 দুটোই বন্ধ। এরপর গেট নাম্বার 3 বা 4-এ পৌঁছে আমাদের ওই বাস স্টপটা খুঁজতে হবে। যেহেতু এখানে চাইনিজ ছাড়া সেরকম কোনো ভাষা চলে না, আমরা কিন্তু ইংলিশও সেরকমভাবে বোঝেন না, তাই জন্য আমরা লোকজনকে জিজ্ঞাসা করতে করতেই ওই বাস স্ট্যান্ডটা খুঁজছি, কোথাওই খুঁজে পাচ্ছি না। দেখা যাক কখন খুঁজে পাই। এখন অলরেডি 12টা 5। আমাদের এখান থেকে যেতেও কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, আজকে আমাদের সারাদিনে এই একটা জায়গায় ঘোরার রয়েছে, আর সন্ধ্যেবেলা থেকে একটা নাইট স্ট্রিট রয়েছে, সেটা ঘোরার রয়েছে, তাই জন্য অত চাপ নিচ্ছি না। প্রচুর লোকেরা এখানে রেস্ট নিচ্ছে স্টেশনের বাইরে। ইস্ট গেট 3-তেই রয়েছে কুয়াং বাস স্ট্যান্ড। তো আমরা ইস্ট গেটে, এটাই এতক্ষণ পরে দেখতে পেলাম, ইস্ট গেট 3-তে যাচ্ছি। এই হচ্ছে 18-15 বাস নাম্বার, আর এখানে বাস আমাদের চলে এসছে। এই স্ট্যান্ড থেকেই আমরা বাস ধরবো। ইস্ট গেট 3 থেকে বেরোতে হতো, এটার জন্য আমরা অনেকটা ঘুরে ঘুরে এই জায়গাতে পৌঁছালাম। এই হচ্ছে বাস স্টপ। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 3, ইস্ট 3। ওই যে ইস্ট 3, এটার বাইরেই এই স্টেশন। যে বাস চলে এসছে জিনশন। 18-15-র অনেকগুলো বাস রয়েছে। আমাদের কিন্তু জিনশাংয়ের দিকের বাসটা ধরতে হতো। তো আগের বাসটা কিন্তু ওখানকার ছিল না, ওয়াললিট ছিল। তো আমরা আবার পরে একটা বাস এলো যেটা জিনশানের দিকে যাচ্ছে, সেই বাসটা ধরেছি। এটা থেকে হ্যাঁ, বাসের উপরে সব নাম লেখা থাকে। তো সেটা দেখেই আমরা উঠলাম। এখান থেকে আরও 1.5 ঘন্টা সময় লাগবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো। কালকে কিন্তু এখানেই আমরা এসেছিলাম, সান ইয়াতসেন মেমোরিয়াল হল। এখন কিন্তু এই জায়গাতেই বাস রয়েছে, যদিও এটা কিন্তু বাস স্টপ নয়। এখান থেকে এখনো দেখাচ্ছে আমাদের 45 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে। যেহেতু ওই গেট দুটো বন্ধ ছিল, সেই জন্য আমাদের একটু প্রবলেম হলো। আদারওয়াইজ ওই গেটগুলো দিয়ে বেরোলে একদম সামনে নেমেই, মানে বেরিয়েই তোমরা কিন্তু এই বাস স্টপে পৌঁছে যেতে পারবে। একদম সামনে তাইপেই 101। এই গ্লাসটা একদম হেজি গ্লাস, সেই জন্য পুরো হেজি হেজি আসছে। এটা পুরো ক্লিন থাকলে কত সুন্দর লাগতো এখান থেকে দেখতে।
ইয়েলিও বাস স্টপে চলে এসেছি, এখানে আমরা নামবো। তো ইয়েলিও বাস স্টপ, এখান থেকেই ফেরার সময় আমাদের বাস নিতে হবে। ইয়েলিও জিও পার্ক এইদিকে। ইয়েলিও বাস স্ট্যান্ড থেকে আমরা এরপর নিচের দিকটাতে যাচ্ছি। এই যে এখানে কিন্তু অ্যারো দেওয়াই রয়েছে ইয়েলিও জিও পার্ক। এখান থেকে জায়গাটা কি ভালো লাগছে, কত জাহাজ দাঁড়িয়ে রয়েছে, ছোট ট্রলার সবই আছে এখানে। এখান থেকে আর 500 মিটার। জিও পার্ক যাওয়ার পথেই দেখতে পেলাম এখানে একটা টেম্পল রয়েছে। সমুদ্র, খুব সুন্দর জায়গাটা, একটু দূর কিন্তু ভালো। আমরা পৌঁছে গেলাম ইয়েলিও জিও পার্কে। এটা হচ্ছে পার্কিং, আর আমরা এই দিকটাতে হেঁটে হেঁটে যাচ্ছি। দূরের পাহাড়গুলো দেখো কি সুন্দর, আর এই দিকটাতে কিন্তু সমুদ্র। ভীষণ সুন্দর জায়গা এটা। এটা জিও পার্কের টিকিট কাউন্টার। এখানে অ্যাডাল্টদের জন্য লাগছে 120 নিউ তাইওয়ান ডলার, আর হাফ ফেয়ার হচ্ছে 60 নিউ তাইওয়ান ডলার। রাস্তাটা ভীষণ সুন্দর, আর কি পরিষ্কার দেখো, একটা পাতা পড়ে নেই। আর সমুদ্রটা দেখো, ওয়াও। জিওলজিক্যাল ল্যান্ডস্কেপ এরিয়া এইদিকে, ওই দিকটাতে কোস্টাল প্ল্যান্ট নার্সারি। তাইপেই থেকে প্রায় 1.5 ঘন্টার দূরত্বে অবস্থিত ইয়েলিও জিও পার্ক তাইওয়ানের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক দর্শনীয় স্থান। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। তোমরা তাইওয়ান ঘুরতে এলে এই জায়গাটা একদমই মিস করবে না। হ্যাঁ, মানে একটু দূরে রয়েছে, কিন্তু ঠিক আছে, ওয়ার্থ ইট। অসাধারণ সুন্দর জায়গা। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের ঢেউ, প্রবল বাতাস এবং প্রাকৃতিক ক্ষয়ের ফলে এখানকার পাথরগুলি তৈরি করেছে অবিশ্বাস্য সব আকৃতি। দেখো কি সুন্দর এই পাথরের স্কাল্পচারগুলো, জায়গাটা ভীষণ সুন্দর। পাথরের স্ট্রাকচারগুলোই দেখো অন্য রকমের। এটাকে ওনারা বলছেন ডেভিলস কেভ। চলো এই সামনেই যাই একটুখানি, এই জায়গাগুলো সামনে থেকে একটু ঘুরে দেখি। কি সুন্দর, অসাধারণ প্রকৃতির সৃষ্টি, কিন্তু অসাধারণ।
লেখাই রয়েছে এই লাইনটা ক্রস করা যাবে না, বাট এখান থেকে ভিউটা উফ। এখানে কিন্তু সব জায়গাতেই গার্ড দাঁড়িয়ে রয়েছে। বেশি উপর দিকে গেলে বা বেশি সামনের দিকে গেলে প্রবলেম হতে পারে, কেননা সমুদ্র রয়েছে, যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হয়, হাওয়া জোরে চলে, সেই জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম গার্ড রয়েছে। ওই উপরেও দেখতে পাচ্ছি, ওখানেও গার্ড রয়েছে। এখানকার পাথরগুলোর স্ট্রাকচারই কিন্তু আলাদা। দেখো সমুদ্রের জল আসছে, স্ট্রাকচারগুলোই আলাদা রকমের, আর জায়গাটা অসাধারণ সুন্দর। এখান থেকে ভিউটা দেখো, এতক্ষণ আমরা ওই জায়গাটাতে ছিলাম, ভিউটা কি অসাধারণ। এটা কিন্তু মোটামুটি একদিন তোমাদের লাগবেই, পুরো ট্যুরটা করতে একদিন লাগবেই, কেননা এই জায়গাটাতে এসে ঘুরতে ঘুরতেই অনেকটা সময় কেটে যাবে। সত্যি প্রকৃতির থেকে বড় শিল্পী আর কেউ হতে পারে না। জলটা এসে ধাক্কা মারছে আর এরকম স্ট্রাকচার হচ্ছে, এই পাথরগুলো এরকম স্ট্রাকচার নিচ্ছে। অসাধারণ জায়গা, আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটাই। Work of art carved by nature. ওই যে ওইটা দেখা যাচ্ছে, সবাই ফটো তুলছে, ওটাই হচ্ছে কুইন সেট। ঠিক আছে, মনে হচ্ছে না একটা রানীর মুখ। ওখানে ফটো তোলার জন্য লাইনটা শুধু দেখো, কত লাইন। তো একই জিনিস এদিকে ওদিকে রয়েছে, ওটা স্ট্রাকচারটা একটু আলাদা, সেই জন্য সবাই ওখানে গিয়েই ফটো তুলছে। প্রথমে ভেবেছিলাম কুইন্স হেডের সামনে আসবো না, বাট আবার চলে এসেছি। এখন লাইন কিন্তু অনেকটাই কম। এই জিও পার্কের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো কুইন সেট, রানীর মাথার মতো দেখতে এক প্রাকৃতিক শিলাস্তম্ভ, যা তাইওয়ানের অন্যতম প্রতীক। তো অবশেষে আমাদের ফটো তোলা হয়ে গেছে। নীল সমুদ্র আর অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, প্রকৃতি ও ভূতত্ত্বে আগ্রহীদের জন্য এটি যেন এক উন্মুক্ত জাদুঘর। এছাড়াও এখানে রয়েছে ক্যান্ডেল রক, মাশরুম রক ও জিঞ্জার রকের মতো নানান আকৃতির পাথর। ওপর দিকটাতে রয়েছে বার্ড ওয়াচিং এরিয়া, তো আমরা ওপর দিকটাতে গেলাম না, আমরা নিচেই ঘোরাফেরা করে এরপরে ফিরছি। ভীষণ সুন্দর জায়গা, মানে এখান থেকে তো ফিরতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে আরও একটু সময় থাকলে ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি রয়েছে, এরপরে ফিরতে হবে। ভীষণ সুন্দর, এই জায়গাটাতে না এলে সত্যিই মিস করতাম। কত রকমের ফল, জানি না এগুলো কি ফল, বাট প্রচুর হয়ে রয়েছে। এখান থেকে ভিউটা কিন্তু মারাত্মক।
কি দেখছো? হ্যাঁ, আর কি সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, পুরো সমুদ্রের জলের আওয়াজ, ঢেউ যাচ্ছে। আসার সময় এখানে একটা ফ্যামিলি মার্ট দেখেছিলাম, এরপর আমরা ওখানে ঢুকবো, ওখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাস নেব। ফ্যামিলি মার্টে এসে আবার আমরা নিয়ে নিয়েছি পাস্তা, তো এগুলো খেয়ে তারপরে আমরা যাব বাস ধরতে। এখানেই রয়েছে বাস স্টপ। আমরা এখানে খাচ্ছি, মানে আমরা শুধু এটাই ভাবছিলাম যদি ফ্যামিলি মার্ট বা 7-Eleven না থাকতো তাহলে আমাদের মতো লোকেদের কি হতো। এগুলো আছে বলে আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করতে পারছি, কি বলো? নাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো আদা ভাষা বোঝা যায় না, আর ওরা মানে চাইনিজ ছাড়া কিচ্ছু বোঝে না এই এরিয়াটা, ইংলিশ বোঝেই না। তো আমি ট্রান্সলেটর অন করে দেখিয়ে তারপরে করতে হলো, বাট স্টিল ওরা বুঝতে পারছে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর বাস ধরবো। এরপরে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, যখন এসেছিলাম ওখানে নেমেছিলাম, এরপরে আমরা এইদিকে যাচ্ছি, এই দিক দিয়ে বাস ধরবো। আমাদের বাস চলে এলো 1815 পেইপেইয়ে। বাসটা কীরকম তোমাদের একটু দেখাই। এই উপরে দেখো বাটন রয়েছে লাইটের, এই যে বেলের বাটনটা দেখতে পাচ্ছ, তোমরা যে স্টপেজে নামবে তার আগে তোমাদের এই বেলটা প্রেস করতে হবে, তাহলে সেই জায়গাতেই বাসটা দাঁড়াবে। আর এখানে দেখো, এখানে তোমরা টি কফি হোল্ডার রয়েছে বা যা জিনিসপত্র রাখার সেটা তোমরা রাখতে পারো। এখানে চার্জিং পয়েন্ট আছে এই যে সাইডে, আর এখানে লিগ রেস্টের জায়গা, এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা। আমরা সান ইয়াতসেন মেমোরিয়াল হল বাস স্টপে নামলাম। আমরা আর মেইন স্টেশন অবধি গেলাম না, এখানেই নেমে গেলাম। এখান থেকে এমআরটি নিয়ে নেব আমরা, তাহলে আর অতটা দূর আমাদেরকে যেতে হবে না। এখানে বলে রাখি, তোমাদের যে কার্ডটা, ইজি কার্ডটা, ওখানে কিন্তু 25 নিউ তাইওয়ান ডলার করে থাকতেই হবে। আমাদেরটাতে কিন্তু আর এখন দেখাচ্ছে -45, মানে ছিল আমাদের 25, তো ওখান থেকে কেটে এরপরে আমাদের এখন -45 হয়ে গেছে। যে সান ইয়াতসেন মেমোরিয়াল হল স্টেশন। আমরা এখন রয়েছি সান ইয়াতসেন মেমোরিয়াল হল, ব্লু লাইন 17-এ। আমরা যাব হচ্ছে ব্লু লাইন 11 এক্সিমিনে। বাস কিন্তু ডিরেক্ট এখানে এসে দাঁড়াতো, তারপরে আমাদের আবার ব্লু লাইন চেঞ্জ করে এখানে আসতে হতো। তো আমরা এতটা প্রবলেম করিনি, আমরা মাঝ রাস্তাতেই নেমে গেছি। নেমে গিয়ে আমরা এখান থেকেই ব্লু লাইনের ট্রেন ধরে নিচ্ছি। বাসে করে যদি আমরা তাইপাই মেন স্টেশনে নামতাম তাহলে ওখান থেকে আমাদের মেট্রো নিয়ে আবার একটা স্টপেজ করেই নামতে হতো। রেড লাইন থেকে আমরা মেট্রো ধরে আসতাম ব্লু লাইনে, আবার আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হতো। তার বদলে আমরা একেবারে ব্লু লাইনের মেট্রোই ধরে নিচ্ছি। ভীষণ ভিড় এখন মেট্রোতে, অফিস টাইম। নেমে গেলাম, এখানে 6 নম্বর গেট দিয়ে আমরা বেরোবো।
এক্সিমিনের নাইট স্ট্রিটে আমরা এখন যাচ্ছি। তারপরে কিন্তু সেম এই স্টেশনে এসে আমরা মেট্রো ধরে ফিরে যাব আমাদের হোটেলের দিকে। মেনলি আমাদের এই তাইপাই মেট্রো স্টেশনে না নামার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে মেট্রো স্টেশনটা এতটা বড়, ওখানে গিয়ে সব জায়গা খুঁজে পাওয়াটা হচ্ছে সব থেকে সমস্যার। সেই জন্যই আমরা একটু আগে নেমে গেলাম। আর এটাতে আমাদের কিন্তু সুবিধাও হলো, ব্লু লাইনেই আমাদের আসতে হতো, ওখান থেকে ওটা কিন্তু রেড লাইন অ্যাকচুয়ালি, তো রেড লাইন থেকে আমাদেরকে আবার চেঞ্জ করে ব্লু লাইনেই আসতে হতো। আমাদের 25 নিউ তাইওয়ান ডলার কাটলো। আমরা পৌঁছে গেলাম এক্সিমিন নাইট স্ট্রিটে। এক্সিমিন স্টেশনে 6 নাম্বার গেট দিয়ে বেরোলে একদম তোমরা এই নাইট স্ট্রিটের জায়গাটাতেই পৌঁছাবে। এটাই হচ্ছে রেইনবো স্ট্রিট। প্রচুর দোকান রয়েছে এই জায়গাটাতে দু সাইডে। আমরা ঢুকলাম চকলেটের দোকানে। বিভিন্ন রকমের চকলেটস এখানে রয়েছে, মোচি রয়েছে, বোবা মোচি। This one is strawberry. স্ট্রবেরি, Yes, strawberry. There. দিস ওয়ান। Yes, same. Other flavor. আমরা ট্রাই করছি এইটা, ফ্রুট জেলি। যাই ট্রাই করছি, আমার সেরকমভাবে একটাও ভালো লাগছে না। প্রচুর ফ্লেভারের আছে, বাট আমরা যে সমস্ত ফ্লেভার খেয়ে অভ্যস্ত এগুলো তার ধারে কাছেও নেই। এখানেও ম্যাগনেট আছে। ম্যাগনেটের এগুলোর প্রাইস হচ্ছে 100 নিউ তাইওয়ান ডলার। ভীষণ জমজমাট এই জায়গাটা। সব খুঁজে আমরা এখানে একটা বেশ ভালো জিনিস দেখলাম, 210 নিউ তাইওয়ান ডলারে এই 6টা ম্যাগনেট। এটাও কিন্তু 210-এ কি রিং, তো গিফটের জন্য এটা কিন্তু বেশ ভালো। আর এখানে ফেমাস হচ্ছে বোবাটি কি রিং। এরপরে এই বোবাতে মিল্ক দেওয়া হচ্ছে, মিল্ক ক্রিম। ডাইনোসরের মুখ দিয়ে পুরো চকলেটটাকে গলিয়ে দেওয়া হলো। পেয়ে গেছি বোবাটি। এই জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে কিন্তু জিনিসপত্রের দামও কম। ম্যাগনেট পত্র যেগুলো আমরা অন্যান্য জায়গা থেকে কিনেছি, ওখানে 80 নিউ তাইওয়ান ডলার, 100 নিউ তাইওয়ান ডলার দিয়ে কিনেছি। এখানে 6টা 210-এ, মানে বেশ সস্তা মার্কেট। তোমরা চাইলে কিন্তু এই এক্সিমিনের নাইট মার্কেটটাতে আসতে পারো, এখানে অনেক সস্তাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে।
সব থেকে কম দাম তো আমাদের ভারতেই, কিন্তু এখানে মানে এই মার্কেটটাতে স্পেশালি বলবো যে ম্যাগনেট পত্র, গিফটিং আইটেমস যেগুলো, সেগুলোর দাম কিন্তু বেশ কম রয়েছে। মানে তাইওয়ানের ক্ষেত্রে বলছি, এখান থেকে তোমরা কিনতে পারো বাদ বাকি জায়গা থেকে। আমরা বেশ অনেকটা সময় এই নাইট মার্কেটে কাটালাম। ভীষণ সুন্দর জায়গাটা, মানে আমার তো এই আমাদের হোটেলের সামনের মার্কেটের থেকে এই মার্কেটটা বেশি ভালো লাগছিল। ওটা অ্যাকচুয়ালি একটা ফুড মার্কেট, বাট এটা হচ্ছে শপিংয়ের জায়গা। প্রচুর জিনিসপত্র লেগেছে, এখানে প্রচুর জিনিসপত্র আছে, আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আমরা গেট নাম্বার 6 দিয়েই আবার এমআরটি ধরবো। এখানে আমরা আর 100 নিউ তাইওয়ান ডলার দিয়ে টপ আপ না ভরিয়ে অনলি 10 নিউ তাইওয়ান ডলার দিয়ে টপ আপটা ভরিয়ে নিলাম। মানে তোমাদের যতটুকুনি দরকার ততটুকুনি তোমরা ভরাতে পারো। তো আমাদের 25 নিউ তাইওয়ান ডলার কাটবে, যাতে আমাদের আর না থেকে যায় ইজি কার্ডে, সেই জন্য আমরা মোটে 10 নিউ তাইওয়ান ডলার দিয়ে টপ আপটা ভরলাম। ওই 1 নিউ তাইওয়ান ডলার মতো আমাদের টপ আপ কার্ডে, মানে আমাদের ইজি কার্ডে পড়ে থাকবে। এরপর আমরা সংশান ইস্ট ইন্ডিয়ান লাইন দিয়ে ট্রেন ধরবো, মানে মেট্রো ধরবো। এইদিকে হচ্ছে সংশান, গ্রিন লাইন থেকে আমাদের মেট্রো ধরতে হবে। আমরা এখন এক্সিমিনে রয়েছি G12, আর আমরা নামবো G18 নানজিং শানমিনে, আর আমাদের মেট্রোও চলে এসছে। আমরা পৌঁছে গেলাম নানজিং শানমিন। এবার আমরা 3 নাম্বার গেট দিয়ে বেরোবো। বেরিয়েই আমাদের সেই চেনা পরিচিত ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব। আপাতত এই ট্রিপের মতো আমাদের মেট্রো চড়া শেষ। আজকে সারাদিনটা আমাদের ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো ঘুরলাম। তো আজকেই আমাদের তাইওয়ানের লাস্ট দিন, কালকে আমাদের ফ্লাইট রয়েছে কলকাতার জন্য। সবার প্রথমে আমরা যাব এয়ারপোর্টে, ওখান থেকে সিঙ্গাপুরের ফ্লাইট নেব। সিঙ্গাপুর থেকে আবার আমাদের চেঞ্জ রয়েছে, ঠিক যেরকমভাবে আমরা কলকাতা থেকে এসেছি সেই রকমভাবেই আমরা ফিরব। ভালো লাগলো এই দেশটাকে ঘুরতে। রাইস, চিকেন কোরমা, আমাদের নানও চলে এসছে। এখানে স্ট্রবেরি ফ্লেভারের কোকোকোলা পেয়েছি। আরেকটা হলুদ রঙের ঢাকনাটা, এটা কি আলাদা? এটা অরিজিনাল, তো নিয়ে আসো। হ্যাঁ, এটা অরিজিনাল হলুদটা, আর রেডটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। আমাদের গাড়ি চলে এসছে। আমরা হোটেল থেকেই গাড়ি নিয়েছি। 1700 নিউ তাইওয়ান ডলার লাগলো আমাদের এই গাড়িটার জন্য। আমরা 6টা দিন তাইওয়ানে ঘুরলাম, অসাধারণ লাগলো। এখানকার হোটেলটাও কিন্তু ভীষণই ভালো ছিল, একদম প্রপার লোকেশানে। তো এই দেশের কালচার, এই দেশের মানুষজন এবং সব কিছুই ভীষণ ভালো লাগলো। লাগেজ আমরা ঢুকিয়ে দিয়েছি। ফেরার সময় আর আমরা মেট্রো করে যাচ্ছি না, কেননা আমাদের তো একটা নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে, বাই চান্স কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্যই আমরা গাড়ি করে নিলাম ফর সেফটি। আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমাদের তো প্রচুর ট্রলি রয়েছে, তো গাড়ির ড্রাইভারই কিন্তু সব ট্রলি নিয়ে এসে আমাদের লাগেজ বের করে দিচ্ছে। আমরা টার্মিনাল 2-তে নেমেছি।
আমরা ওপরে এলাম, এখানে 7-Eleven পাওয়া গেলে কিছু খাবার দাবার খাবো, কেননা আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। এখন 10:05 বাজে, আর 11:30টার আগে চেক ইন হবে না। আমরা ঠিক সকাল 10টার সময় এয়ারপোর্টে পৌঁছে গেলাম, আর আমাদের চেক ইন শুরু হবে সকাল 11:30টায়। সেই জন্য আমরা এয়ারপোর্টের ভেতরেই একটা জায়গাতে বসলাম। এখানে 7-Eleven, স্টারবাকস সব কিছুই রয়েছে। তো এখানটাতে একটুখানি রেস্ট নিচ্ছি, 11:30টা পর্যন্ত বসবো। তারপরে আবার আমাদের ফ্লাইট রয়েছে 2:35-এ। আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে করেই ফিরবো সিঙ্গাপুরে। আবার সিঙ্গাপুর থেকে ফ্লাইট নিয়ে আমাদের যেতে হবে কলকাতা। তো 6টা দিন আমরা তাইওয়ানে থাকলাম, আমাদের ভীষণ ভালো লেগেছে। ভীষণ সুন্দর একটা দেশ, এখানকার কালচার, এখানকার মানুষজন আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, মানে খুবই হেল্পফুল। মানে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্রবলেমেও পড়েছিলাম, যেহেতু ভাষাগত কিছু প্রবলেম এখানে রয়েছে। তো সেখানে সাধারণ মানুষেরা কিন্তু খুবই হেল্প করেছে আমাদের। ভালো লাগলো, এই দেশটা ঘুরতে এসে বেশ ভালো লাগলো। এই সম্পূর্ণ ট্যুরে আমাদের কেমন খরচ হয়েছে তার ডিটেলস রইল স্ক্রিনে। আর এই ট্রিপটা কিন্তু আমরা একেবারে নিজেরা করেছি, কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া। তাই যারা ট্রাভেল এজেন্সি ছাড়া তাইওয়ান ঘুরতে আসতে চান তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আশা করছি আমার এই তাইওয়ান সিরিজটা আপনাদের খুব ভালো লেগেছে, আর এই ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। 6 রাত 7 দিনে অসাধারণ সুন্দর একটা দেশ ঘুরে দেখলাম। চোখ ভরা সুন্দর স্মৃতি, নতুন নতুন অভিজ্ঞতা আর অগণিত মুহূর্ত নিয়ে এবার ফেরার পালা। সত্যি তাইওয়ান আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দিল। হয়তো এই সফর শেষ হচ্ছে, কিন্তু এই দেশের স্মৃতিগুলো অনেক দিন আমাদের সঙ্গে থেকে যাবে।